হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডির একটা ইউনিক রেসিপি। অনেকে তো অনেকভাবেই ভেন্ডির করে খেয়েছেন, তো আমি আজকে একদম ইউনিকভাবে একটা রান্নাটা করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ভেন্ডি। ভালো করে ধুয়ে আমি কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভেন্ডিটা আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি, দেখুন এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি, আর আছে বাটিতে টক দই, আর এখানে আছে রসুন বাটা। তো চলো চটজলদি রান্নাটা আমি সেরে ফেলি, আর তোমরাও দেখে নাও একটু কিভাবে আমি এই রান্নাটা করছি। তো প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটিতে আমি ভেন্ডি টুকরোগুলো সব নামিয়ে নিচ্ছি। তো সমস্ত ভেন্ডিটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নেব পেঁয়াজ কুচিটা, তারপর আমি নিয়ে নেব টমেটো কুচি, তারপর এখানে দিয়ে দেবো রসুন বাটাটা। ছোটো চামচের 1 চামচ মতো রসুন বাটা হবে। আর আমি উঁচু উঁচু দেখে 1 চামচ টক দই নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো আমি 1/2 চামচেরও একটু কম লঙ্কা গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তো আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করব, যাতে করে টক দই মশলা যা যা আমি দিয়েছি সব উপকরণগুলো খুব সুন্দরভাবে, দেখুন আমি ভেন্ডির গায়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেন্ডিটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের সর্ষের তেল। তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু গোটা জিরে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তো গোটা জিরে আর শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমার এখানে ম্যারিনেট করা ভেন্ডিটা দিয়ে দিতে হবে। তো দেখুন আমার জিরে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ভেন্ডিটা, দিয়ে এবার খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে আমার নাড়া হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রেখে। তো আবারও আমি ঢাকনা খুলে দেখে নেব, দেখুন কতটা তেল বের হয়েছে। তো আমি নেড়ে দেবো, একটু নেড়ে চেড়ে, ভালো করে নেড়ে চেড়ে আমি একটু, তারপরে আমি এখানে হালকা জল অ্যাড করব। তো দেখুন নাড়তে নাড়তে কষাতে কষাতে আমার যে তেলটা বের হয়েছিল সেটাও শুকিয়ে এসেছে। এখন আমি যে বাটিটায় ভেন্ডিটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম। জল আমি খুব বেশি দেব না, তো আমি অল্প পরিমাণের এই জল দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে। তো এখন দেখুন জল দিয়ে দিয়েছি। এখন আমি আরও 2-3 মিনিট ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো আরও একবার আমি ঢাকনা খুলে দেখে নেব, দেখুন খুব সুন্দরভাবে ঝোলটা ফুটছে, আর আমার ভেন্ডিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর ভেন্ডি তো সিদ্ধ হতে খুব বেশি টাইমও লাগে না। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কয়েক দানা জাস্ট চিনি, মানে একদম কয়েক দানা। এবার চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপও করতে পারেন। চিনিটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়, তাই আমি একটু দিলাম, তাও অল্প পরিমাণের। তো যাই হোক, এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নেওয়ার পালা, নামিয়ে নেব। তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো এই রান্নাটা করতে একদমই 10 থেকে 15 মিনিট টাইম লাগে, খুব দ্রুত গতিতে রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে ভাত কিংবা রুটির সঙ্গে। এই দেখুন আমার ভেন্ডির ফাইনাল লুক। তো আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে গরম ভাত কিংবা রুটির সঙ্গে। আর যাদের হাতে টাইম খুব কম, তারা এটা অবশ্যই বানিয়ে খেয়ে নিতে পারবেন চটজলদি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।